বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং তার ধারক এবং বাহক হলেন নিত্যানন্দ প্রভু। কিন্তু এনাদের অপ্রকট হওয়ার পর কে হলেন এই পথের পথনির্দেশক? হাই, আমি বইবিলাসী জয়িতা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান মাসে মানে জুন মাসে পড়েছিলাম তাপস রায়ের লেখা সহজ গোসাই বইটা। বইটার মূল কেন্দ্রবিন্দু বৈষ্ণব ধর্ম হলেও বইটার সারমর্ম হলো কে হবে উত্তরাধিকারী। একদিকে আছেন শ্রী নিত্যানন্দ দ্বিতীয় স্ত্রী জাহ্নবা, যিনি চান নিত্যানন্দের পর তিনিই হবেন বৈষ্ণবদের ঈশ্বরী। অপরদিকে আছেন নিত্যানন্দ প্রভুর প্রথম স্ত্রীর থেকে একমাত্র পুত্র বীরভদ্র, যে চায় মহাপ্রভুর গুপ্ত সাধনাকে উন্মোচন করে কৃষ্ণ লাভ করতে। আরেক দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভুর 12টি গোপাল, যারা নিজেদের মতো করে প্রভাব বিস্তার করতে চায়। তাই এই বই শুধু ধর্মের নয়, এই বই গল্প বলে প্রতিহিংসার, প্রতিষ্ঠার, ক্ষমতার আর ক্ষমতার জন্য লড়াইয়ের। আর এর মধ্যেই বেরিয়ে আসে আরও একটি সম্ভাব্য কারণ, মহাপ্রভুর অন্তর্ধানের। শেষ অবধি কোন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা পাবে? যে ধর্ম জাত নির্বিশেষে সহজেই সবাইকে আপন করে নেয়, নাকি যে ধর্ম বৈষ্ণবদেরকে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়? বইয়ের লেখনী নামের মতোই সহজ, তবে বেশ কিছু জায়গায় ধর্মতত্ত্ব আলোচনা করা হয়েছে, সেটা একটু ভারী মনে হতে পারে। সাথে সাথেই সেই সময়কার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবধারার একটা স্বচ্ছ ধারণা উঠে এসেছে এই বইতে। পত্রপাঠ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য হলো 350 টাকা। তুমি যদি এই রথের মাসে বইটা পড়ো, তোমার কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজ আসলাম, টাটা।